ইফতার শেষে সবাই চায় একটু আরাম করতে, কিন্তু আমার বোন আমাকে আরাম করতে সেটা দেয়নি। তো কির জন্য দেয়নি সেটা ফুল ভিডিও দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আসলে আমি আপুর থেকে অনেক বায়না করেছিলাম যে আমি হচ্ছে চাউমিন খাবো। সো আপু সে বায়নার কিন্তু সেটা একদম হয়ে গেল উল্টা টাইপের। মানে আপুর কাছে আমি বায়না করেছি, এখন আপু আমার কাছে একটা রিকোয়েস্ট বায়না করছে যে আমি নাকি তাকে চাউমিন বানিয়ে দিব। ভাই আমি তো রান্না বাড়ি কিছু ওরকমভাবে কিছু পারি না। সো সে আমাকে বলতেছে যে তুমি রান্না করবে, তোমার সাথে একটু হেল্প করবো, দেখে দেখে দিব কিভাবে কিভাবে রান্না করতে হয়। তো যেহেতু আপু আমাকে হেল্প করবে, দেখে দেখে দিবে, তাহলে আমি সবকিছু করে নিই। আর কাটাকুটার দায়িত্বটা আমার কাছে দিয়েছে, যেটা মেন আমার কাছে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এ তো আমি সব সুন্দর করে একটা একটা করে কেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি তো এখানে সবকিছুই মোটামুটি সুন্দর করে কেটে নিতে পারছি, কিন্তু পেঁয়াজ কাটতে যাই ভাই আমার চোখে দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, কিন্তু এত কষ্ট হচ্ছে না। কষ্ট না করলে মজা মজা কিভাবে চাউমিন খেতে পারিস, এর জন্য কষ্ট তো করতেই হয়। সুন্দর একটা প্যানের ভিতরে হচ্ছে আমি এটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, যেহেতু এটা অনেক টাইম লাগবে সিদ্ধ করতে। তারপর এর তো ফাইনালি এটা সিদ্ধ হয়েছে। ঠান্ডা পানি দিয়ে ভালো মতন ক্লিন করে নিব। এখানে হচ্ছে চিকেন ছিল, চিকেনটাকে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে এটার মধ্যে সস দিয়ে দিব, সয়া সস। আর এই তো এখানে যেহেতু আমার সবকিছু কাটাকুটা ছিল, এগুলো হচ্ছে এক এক করে ভাজা করে নিব। ফার্স্টে হচ্ছে আমি ডিমটাকে ভালো মতন ভেজে নিব। ডিমিতে আমি ম্যাগি মশলা অল্প একটু দিয়ে দিয়েছি ভালো করে। তারপর হচ্ছে এখানে আমি চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব। চিকেনের সাথে হচ্ছে আমি একটু গাজর দিয়ে দিব, যেহেতু গাজরটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আর চিকেনটা যেহেতু হাফ একদম সিদ্ধ হয়ে গেছে, এই জন্য হচ্ছে গাজর দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ভালো মতন সিদ্ধ হয়ে নিব। তারপর হচ্ছে এটাকে ক্যাপসিকাম দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি রাকিব হোসেনের ব্লগ দেখছিলাম, ব্লগ দেখতে দেখতে চাউমিনের কথাই ভুলে গেছিলাম। তারপর আবার রিটার্ন আসলো, এখানে হচ্ছে আপু হচ্ছে সয়া সসটা দিয়ে দিল। তারপর হচ্ছে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে। তারপর ফাইনালি আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে। আমি একদমই আনএক্সপেক্ট করতে পারিনি যে এত মজা হবে। তো আপু বললো আমি তোমার পাশে ছিলাম, আমি তোমাকে একটু একটু হেল্প করছি, এই ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু চাউমিন রান্নাটাও শিখে গেছো। আসলে গাইস আমি কিন্তু এরকম রান্না বাড়ি কিছু পারি না, যেহেতু আপু হেল্প করছে এই জন্য আমি চাউমিন রান্নাটাও শিখে গেছি। বাকিগুলো আপু হচ্ছে একটু ডিম দিয়ে নাড়াচাড়া দিয়ে দিল। আর এই তো ফাইনালি হচ্ছে চাউমিনের লুক। ট্রাস্ট মি, আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন এত বেশি মজা হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যায়ে ছিল।